আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের নিয়ে জারি হলো বা সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি করা হয়েছে একটা বড়সড় নির্দেশিকা। হ্যাঁ বন্ধুরা, ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের মধ্যে যে অনেক সময় ঝামেলাগুলো হয়, যে অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের বিবাদ লেগেই থাকে। ভাড়াটিয়ারা ঠিকঠাক বাড়ি ভাড়া দেয় না বা বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের বাড়ি খালি করাতে পারে না, এমন অনেক নানাবিধ ঝামেলা হয়ে থাকে। তো এই সমস্ত ঝামেলা যাতে আর না হয় সেই কারণে কিন্তু বড়সড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো কি বলেছে চলুন জেনে নিই। সুপ্রিম কোর্ট সম্প্রতি এক বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে মামলার শুনানি হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট ভাড়াটিয়াকে তার সীমারেখা জানিয়ে দিয়েছে এবং বাড়ির মালিকের পক্ষে পুরোপুরিভাবে রায় দিয়ে দিয়েছে। এই রায় বাড়ির মালিক এবং ভাড়াটিয়া উভয়ের জন্যই জানা জরুরি, কারণ এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে বাড়ির মালিক তার প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে সম্পূর্ণ অধিকার রাখেন ঠিক করার জন্য যে তিনি তার সম্পত্তির কোন অংশ খালি করাতে চান। অর্থাৎ কোনো বাড়ির মালিক যদি তার সম্পত্তির একটা নির্দিষ্ট অংশ খালি করাতে চান, তাহলে সেক্ষেত্রে বাড়ির মালিকের সেই পুরো অধিকার রয়েছে। অনেকেই রয়েছে যারা বাড়ি করার সময় তারা এক্সট্রা করে একটা ঘর বানিয়ে রাখে, কারণ সম্পত্তি ভাড়া দিয়ে মাসে ভালো টাকা আয় করা যায়। ভাড়া থেকে আসা আয় দিয়ে বাড়ির খরচ চালানো সম্ভব হয় এবং যদি কোনো অংশ অব্যবহৃত থাকে তাহলে সেটি ভাড়া দিয়ে অতিরিক্ত মুনাফাও কিন্তু করা যায়। তবে এই পরিস্থিতির অনেক সময় বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে নানান রকমের মতবিরোধ দেখা যায়। বিশেষ করে যখন ভাড়াটিয়া সম্পত্তি খালি করতে যখন অস্বীকার করেন, সেই সময় শুরু হয়ে যায় আসল সমস্যা। এই ধরনের পরিস্থিতিতে তা কার অধিকার ঠিক কতদূর, অর্থাৎ ভাড়াটিয়ার অধিকার ঠিক কতটুকুন রয়েছে এবং বাড়িওয়ালার অধিকারই বা ঠিক কতটুকুন রয়েছে তা জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে ইদানিংকালে যে রায় দিয়েছে সেই রায় থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাড়ির মালিকের কতটুকুন অধিকার রয়েছে এবং ভাড়াটিয়ারই বা কতটুকুন অধিকার রয়েছে। তো কি হয়েছে ভালো করে শুনবেন। এক বাড়ির মালিক আবেদন করেছিলেন যাতে তিনি তার প্রয়োজন অনুযায়ী ভাড়ায় দেওয়া সম্পত্তির একটা অংশ খালি করাতে পারেন। অর্থাৎ কোনো লোক রয়েছে, বাড়ির কিছু অংশ, পুরো অংশটা ভাড়া দেওয়া ছিল, সে বলেছিল যে তার এই একটা নির্দিষ্ট অংশ সে খালি করাতে চাইছে। বাড়ির মালিকের যুক্তি ছিল যে তার 2 বেকার ছেলে রয়েছে এবং সেই 2 বেকার ছেলের জন্য একটা আল্ট্রাসাউন্ড মেশিন বসানোর প্রয়োজন রয়েছে, যার জন্য তার সম্পত্তির ওই নির্দিষ্ট অংশ খালি করানো অত্যন্ত জরুরি। কারণ বিজনেস পারপাসে ওই পার্টিকুলার অংশটাই জরুরি, অন্য অংশে সেই আল্ট্রাসাউন্ড বসালে খুব একটা লাভ হবে না। তবে নিম্ন আদালত কি করেছে, নিম্ন আদালত ওই আবেদন পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছিল এবং ভাড়াটিয়ার পক্ষে রায় দিয়েছিল। সেক্ষেত্রে উচ্চ আদালতও সেই হাল বহাল রাখে, অর্থাৎ হাইকোর্টও সেই রায় বহাল রাখে এবং তারপরে সুপ্রিম কোর্টে যায় সেই ব্যক্তি। কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি পঙ্কজ মিত্তাল এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তো সেক্ষেত্রে তিনি কি বলেছেন যে বাড়ির মালিকের পূর্ণ অধিকার রয়েছে। বাড়ির মালিকই নির্ধারণ করবেন যে তার প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে কোন অংশ খালি করানো হবে। অর্থাৎ বাড়ির মালিকের কোন অংশ প্রয়োজন এবং কোন অংশ খালি করাতে হবে সেটা কিন্তু বাড়ির মালিকই নির্ধারণ করবে, এমনটা নয় যে ভাড়াটিয়া নির্ধারণ করবে। ভাড়াটিয়া এই যুক্তি দিতে পারে না যে বাড়ির মালিকের অন্য সম্পত্তি রয়েছে এবং তিনি বিকল্প সম্পত্তি ব্যবহার করতে পারেন, সে বাড়ির মালিকের আরও 100 সম্পত্তি থাকুক না কেন। সেক্ষেত্রে ভাড়াটিয়া কখনোই এই যুক্তি দিতে পারে না যে বাড়ির মালিকের অন্যান্য সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি সে ব্যবহার করুক, ওই নির্দিষ্ট সম্পত্তি সে দেবে না, এটা বলতে পারে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভাড়াটিয়ার ভূমিকা কিন্তু সীমিত। যদি বাড়ির মালিকের প্রকৃত প্রয়োজন দেখা যায়, তবে ভাড়াটিয়া নিজের সুবিধার জন্য বাড়ির মালিককে অন্য কোনো সম্পত্তি খালি করানোর দাবি কিন্তু কোনোভাবেই করাতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে বাড়ির মালিকের যদি তার বাড়ির একটা নির্দিষ্ট অংশের প্রয়োজন হয়, যদিও সেই অংশটা সে ভাড়া দিয়েই থাকুক না কেন, তো সেক্ষেত্রে সেই অধিকার কিন্তু পুরোপুরিভাবে সেই বাড়ির মালিকের রয়েছে। বাড়ির মালিককে পুরোপুরি অধিকার দেওয়া হয়েছে যে তিনি ঠিক করবেন যে কোন অংশ তার প্রয়োজন, নির্দিষ্ট কোন অংশটি তার প্রয়োজন সেটা বাড়ির মালিকই ঠিক করবে।
সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু দেখেছে যে বাড়ির মালিকের অন্য সম্পত্তি থাকতে পারে, কিন্তু তিনি যে অংশ খালি করানোর জন্য আবেদন করেছিলেন সেটি তার জন্য সবথেকে বেশি উপযুক্ত। অর্থাৎ তার আরও অনেক সম্পত্তি থাকতে পারে, কিন্তু তিনি যে নির্দিষ্ট জায়গাতে আল্ট্রাসাউন্ড বসানোর জন্য সেই ভাড়াটিয়াকে কিছুটা অংশ ছাড়তে বলছিলেন, তো সেই পার্টিকুলার জায়গাটাই আল্ট্রাসাউন্ড বসানোর জন্য সবথেকে উপযোগী জায়গা। তো সেক্ষেত্রে সেই বাড়ির মালিকের পূর্ণ অধিকার রয়েছে যে সে ভাড়াটিয়াকে বলতে পারে যে তুমি এই নির্দিষ্ট অংশটুকু খালি করে দাও। উক্ত সম্পত্তিটি একটি মেডিকেল ক্লিনিক বা প্যাথোলজিক্যাল সেন্টারের কাছে অবস্থিত এবং বলা হয়েছে যে যা স্পষ্ট করে যে এটি খালি করানো বাড়ির মালিকের প্রকৃত চাহিদা। তো এই যে রায়টি রয়েছে, এই রায়ে কিন্তু কয়েকটা ব্যাপার সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেছে। যেমন 1 নম্বরে যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে বাড়ির মালিক তার প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে পারবেন যে কোন অংশ তিনি খালি করাবেন। 2 নম্বরে বলা হয়েছে যে 2 নম্বরে রয়েছে যে ভাড়াটিয়া তার সুবিধার জন্য বাড়ির মালিকের সিদ্ধান্তে কোনো রকমের হস্তক্ষেপ করতে পারবে না, কারণ পুরো জায়গাটা হচ্ছে বাড়ির মালিকের। সেক্ষেত্রে ভাড়াটিয়া কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি যদি এমনটা হয় যে বাড়ির মালিকের অন্য সম্পত্তি থাকে তবুও কিন্তু সে পারবে না। এবং 3 নম্বরে যেটা সবথেকে বেশি প্রমাণ হয়ে গেল সেটা হচ্ছে বাড়ির মালিকের প্রকৃত চাহিদা বিবেচনায় রেখে ভাড়াটিয়াদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে তারা সম্পত্তি খালি করাতে বাধ্য থাকবে। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই নির্দেশ সম্পর্কে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।